ছোট্ট মেয়ের জীবনে হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটে। সে তার আগের জন্মের সব স্মৃতি ফিরে পায়। বিস্ময় আর তাড়নায় ভর করে সে ছুটে যায় সেই বাড়িতে যেখানে তার আগের জীবন ছিল। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে সে সরাসরি বলে, আমি তোমার সেই স্ত্রী যে 10 বছর আগে মারা গিয়েছিল। কথাটা শুনে মানুষটি হতভম্ব হয়ে যায়। এর মধ্যেই মেয়েটি দৌড়ে গিয়ে তার মেয়েকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার মা। বাবা ও মেয়ে দুজনেই ভেবে বসে এটা হয়তো কোনো মজা কিংবা পাগলামি, কিন্তু মেয়েটি থেমে থাকে না। সে ঘরের ভেতরে গিয়ে সেই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়ায় যা তার স্ত্রীর স্মৃতিতে তৈরি করা হয়েছিল। নিজের ছবির দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলে, এতগুলো ছবির মধ্যে এই বাজে ছবিটাই রাখলে। তারপর আবারও সে একই কথা পুনরাবৃত্তি করে, আমি তোমার স্ত্রী, এখন আমি পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছি। আমার নাম ডেইজি। আজ হঠাৎ করেই আমার আগের জীবনের সব স্মৃতি ফিরে এসেছে। তবুও কেউ বিশ্বাস করতে পারে না। ডেইজি ডাইনিং টেবিলে গিয়ে মেয়ের খাবার তুলে নিয়ে রাগ করে বলে, এটা কি খেতে দিয়েছ? নিজে রান্না করনি আর এমন খাবার দিচ্ছ? তার আচরণ, কথাবার্তা সবকিছুই যেন সেই হারিয়ে যাওয়া স্ত্রীর মতো। তবুও সন্দেহ কাটে না। হঠাৎ সে ঘড়ির দিকে তাকিয়ে বলে, অন্ধকার হয়ে যাচ্ছে, আমাকে এখন যেতে হবে। যাওয়ার আগে সে হেসে বলে, মাত্র 10 বছরেই তুমি এত বুড়ো হয়ে গেলে। সে চলে যাওয়ার পর মানুষটি গভীর চিন্তায় ডুবে যায়। প্রতিটি আচরণ, প্রতিটি কথা সবই তার স্ত্রীর মতো। পরের দিন ডেইজি আবার ফিরে আসে। সে টবের ভেতর লুকানো চাবি বের করে সহজেই দরজা খুলে ফেলে। তারপর সোজা সেই আলমারির কাছে যায় যেখানে একসময় সে নিজেই টাকা লুকিয়ে রেখেছিল। একটি পুরনো অ্যালবাম হাতে নিয়ে সে তার মেয়ের ছোটবেলার ছবি দেখে মৃদু হাসে, কিন্তু পাতা উল্টাতে গিয়ে থেমে যায়। তার মৃত্যুর পরের কোনো ছবি নেই সেখানে। তখন সে বুঝতে পারে তার চলে যাওয়ার পর কেউই সেই শোক কাটিয়ে উঠতে পারেনি। এই উপলব্ধি তাকে গভীরভাবে নাড়া দেয়। সে তার স্বামীকে ফোন করে তাদের পুরনো দেখা করার জায়গায় আসতে বলে। প্রথমে মানুষটি এটাকে মজা মনে করলেও সেখানে গিয়ে দেখে ডেইজি সত্যিই দাঁড়িয়ে আছে, ঠিক সেই জায়গায়, ঠিক সেই ভঙ্গিতে। সবকিছু যেন আগের মতোই। ধীরে ধীরে তার মনে বিশ্বাস জন্মাতে শুরু করে। এরপর একদিন ডেইজি বাড়িতে এসে আগের মতোই আঙিনা পরিষ্কার করার কথা বলে। স্টুলে দাঁড়িয়ে রান্না করতে শুরু করে, ঠিক যেভাবে সে আগে করত। সেই মুহূর্তে মানুষটির মনে আর কোনো সন্দেহ থাকে না। সে বিশ্বাস করতে শুরু করে ডেইজি সত্যিই তার হারিয়ে যাওয়া স্ত্রী, যে পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছে। কিন্তু ঠিক তখনই বাড়িতে ফিরে আসে তার মেয়ে। ডেইজিকে তার মায়ের অ্যাপ্রন পরে রান্না করতে দেখে সে রাগে ফেটে পড়ে। দৌড়ে গিয়ে অ্যাপ্রনটা ছিনিয়ে নিয়ে কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে বলে, তুমি আমাদের মা নও। আমাদের ভিডিওগুলো পছন্দ হলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।